এটা হচ্ছে ফজলি। এই আমটা আষাঢ় মাসে পাকে, তবে রং ধরে গেছে বলে পাড়া হয়ে গেল। দেখি আমটা দেখাও তো গুড্ডু, কত বড়। দেখো দেখো, দেখাও দেখাও ভালো করে, একটু দূরে রাখ, একটু দূরে রাখ। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লাইভ ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে মা দিদি এরা অনেক সকালে উঠে পড়েছিল, আর আমি একটু লেট হয়েছি ঘুম থেকে উঠতে। অলরেডি ওরা হচ্ছে ভিডিওটা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে, তাই আমি ইন্টারেস্টটা দিচ্ছি। ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, আমরা আজকে সারাদিন কী কী করছি। ঠিক আছে বন্ধুরা, শুভ সকাল। কি করিয়েছো? শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, দেখো কত আম পড়েছে গাছে। আম কুড়োনোর জন্য কত আম পড়েছে, সব কুড়োলাম, খুব ভালো লাগছে। এখনো গাছে অনেক আম আছে, এখনো গাছে তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না, কিন্তু হয়তো ক্যামেরায় সবটা আসছে না, অনেক বড় গাছ তো। এই গাছটা হচ্ছে হিমসাগর, আমগুলো প্রচুর এখন আম পড়ছে। আর সকাল সকাল উঠে পড়েছি আম কুড়োনোর জন্য। মায়ের অনেক কাজ থাকে। আমগুলো রেখে এসো মা। আজ গেটের পাশ দিয়েই মাছ যাচ্ছিল, তাই মা গেটের দাঁড়াতে বললো, একটা রুই মাছ নিল। মা মাছটা কেমন দেখি দেখাও, ওখানে কলতলায় বাজবে। চলো নিয়ে চলো। খুব বড় মাছ, মাছটা ভালোই বলো, ভালো মাছ। এই গেটের পাশে যাচ্ছিল, মাছও নিয়ে নিলাম। আজকে এই মাছটা দিয়ে মাছের তরকারি বানাবে, বুঝলে? আজকে এই মাছটা দিয়ে মাছের তরকারি বানাবে, লাল লাল করে মাছের তরকারি, ঝোল ঝোল তরকারি খাবো। বটি এনেছো? হ্যাঁ, বটিটা এনেছি। নিয়ে আসো নিয়ে আসো। কেমন ভাবে মাছ কাটো বন্ধুদেরকে দেখিয়ে দাও। যা বড় মাছ, কাটতেই অসুবিধা হবে। একটুখানি ছাই নাও না। ছাই তো নেই মা। ধুলো একটুখানি, ধুলোই নাই, এখানটা থেকে ধুলো নিয়ে নাও। আচ্ছা, চামচ আনলে ছাড়াতাম। হ্যাঁ সেটাই, ভালো করে তুমি আগে ইয়ে করো, তোমার নাইটি ভিজে যাচ্ছে, ভালো করে বসো। পারবে তো ছাড়াতে? হ্যাঁ, আজকে মাছটা ভালোই পেয়েছো, সকাল সকাল। খুব ভালো মাছ। ওর যে মাছটা জ্যান্ত ছিল পুরো। হ্যাঁ, একটুখানি কিছু ধুলো মাখিয়ে নিতে হবে, নাহলে মাছটা বাঁচতে পারবে না। ওই তো এখান থেকে কোন থেকে একটু কাদা মাটি নিয়ে নাও না, ওই কাদা মাটি নিয়ে নাও একটুখানি, নিয়ে একটুখানি বেশি। হ্যাঁ, ওই তো টবেতেই আছে, ওইগুলোই গায়ে মাখি নাও না, ওইটা দিলেও তো অনেকটা প্রোটেক্ট আছে, ওইখান থেকে খস মানে হড়হড়ে পিচ্ছিল ভাবটা চলে যাবে। এখনো বাসিকা ছাড়া হয়নি। নাচি পড়তে গেল, জামাই নিয়ে গেল পড়াতে। সত্যি সকালের এই যে ঠান্ডা হাওয়া, পরিবেশটা যেন অন্যরকম। যত বেলা বাড়বে, বেলার সঙ্গে সঙ্গে সত্যি তাপ তত বাড়বে। হ্যাঁ, সকালে একটা মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। তাই মাকে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি। মা এমনি তাড়াতাড়ি উঠেও পড়ে, আজকে একটু দেরি করেই উঠেছে, কারণ মা একটু মর্নিং ওয়াক করে। হ্যাঁ, রাত্রে বৃষ্টি হয়েছে, আর একটু নোংরাও হয়ে গেছে তার সঙ্গে, দেখো চারিদিকটা। তবে মা মাছ বেছে তুমি বাসি কাজ শুরু করবে।
কেটে ফেলো তাড়াতাড়ি। এই এতদিনের পরে আমি সত্যিকারেরই কাকের আওয়াজ পেলাম। আমি তো কাক অনেকদিন হলো দেখিনি সত্যিকারের। এই কাকা করছে এতদিন পর, আমি সত্যি আমি ভেবেছি কাক বিলুপ্ত হয়ে গেছে, কাককে দেখাই যায় না। কিছু কিছু পাখি দেখবে সব ছোটোবেলায় যাদেরকে দেখতাম সেসব পাখিগুলো এখন আর দেখতে পাই না। বলো আমার শালিক পাখি, অনেক পাখি দেখতে পাই না। ডিমটাকে করবে, ডিমের বড়া করবে, বড়া গরম গরম বড়া খেতে ভালো লাগবে। মাছের ডিমের বড়া হয়েছে। তেল আছে মাছের তেলটা, তেলটাও আছে, তেলটাও খুব পরিষ্কার দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেলটা খুব পরিষ্কার। মাছটা খুব ভালো পেয়ে গেছো, কারণ সাত সকালে উঠেই যে মাছটা পেয়ে গেছো না, ওরা এখন টাটকা আড়ত থেকে নিয়ে এসছে। বেলা হলে মাছটা একটু নষ্ট হয়ে যায়, এটা পুরো জ্যান্ত ছিল। এই যে দেখো অনেকটা ডিম বেরিয়েছে। পেটিটাকে সোনা পেটি খেতে ভালোবাসে। এরকম রাখবো পাতলা না দুটো করে নেব? 2 টুকরো করে, 4 টুকরো করে নাও। আমার মাছ কাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। মা সচরাচর মাছ কাটেই না, অনেকদিন হলো মাছ এইভাবে মাছ কাটে না। শাশুড়ি কাটতো, এখন তো কেটেই দিয়ে যায়, কারণ মাছ তো সে এখন কেটে দিয়ে যায়, এখন কাটিয়েই নিয়ে আসা হয়। ওই জন্য ঠিকঠাক কাটতে পারছি কিনা। এই বেশি মোটা, বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়, এমন ভাবে করবে। আস্তে আস্তে হাত দেখে। বটিটা কি ধার নেই মা? ধার আছে, আমার ভয় করছে, স্লিপ কাটছে তো। আস্তে আস্তে কাটো। হাতটা এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, চুবড়িটা একটু সরিয়ে দাও তোমার ওই সাইডে। হ্যাঁ, হাতটা এইদিকে আনতে গেলে হাতটা কেটে যাবে। কাটা হয়ে গেছে, এবার ভালো করে মাছটা ধুয়ে নেব। মাছের ডিমটাও ধুয়ে নেব ভালো করে। ডিমটা আলাদা করে রাখবো। করে দিই। বন্ধুরা, আমার বাড়ির সামনের ভিউটা দেখো, অপূর্ব অপূর্ব। সামনে দিয়ে ট্রেন যায়, সামনে দিয়ে ট্রেন লাইন আছে একদমই সামনে। এই বড় খাতে দেখো কত পদ্ম ফুল। যখনই পুজো হয় মা ইচ্ছা করলে এখান থেকে পদ্ম ফুল তুলে নেয়। সত্যিকার খুব নিরিবিলি, একদম পরিবেশটা খুব সুন্দর। গুড্ডু দাঁত মাজছো? বাইরের কলে মুখ ধুয়ে নেবে।
বাড়ছে সকাল না হতে হতেই। এত কাজ করে সত্যি মা ঘেমে যায়, মা তো অসুস্থ থাকে একটু, সুগার পেশেন্ট, ওই জন্য মাঝে মধ্যে মাকে বলি যে তুমি কিছু খেয়ে কাজ করবে। আগে একটু গ্লুকন্ডি করে দিলাম, এবার ভেতরে মা মুছবে, ঝাঁট দেবে, তারপরে চা খাবো। ঘর মুছবে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একবার আজকে ফোন করবো মাসিমণিকে। হ্যাঁ, দিদা আছে তো মা মাসিমণির বাড়িতে? দাদু দিদা সকলেই আছে মাসিমণির বাড়িতে। হ্যাঁ, ছোট মাসিকে ফোন করবে। হ্যাঁ আজকে আবার করবো, দেখি একসাথে সবাইকেই পেয়ে যাবো। মাসিমণিকে যদি আসে ভালোই, ভালো, অনেকদিন আসে নে। কাছে এত আম হয়েছে, দুটো নিয়েও যাবে। কে খাবে অত আম? আমাদের চা খাওয়া হয়ে গেছে, ভাই ফুল তুলছে, ও স্নান করে ও পুজোটা সেরে নেবে। হ্যাঁ, কি সুন্দর দেখি ফুলটা। এই গাছগুলো কোথা থেকে এনেছিস রে, একটু বলে দে তো। এটা আমাদের হচ্ছে হাওড়া জেলার, এখানে ফুলের নার্সারি আছে, বিভিন্ন ভ্যারাইটিস জবা ফুলের গাছ থেকে আরম্ভ করে আরও বিভিন্ন রকম গাছ। এই সব গাছগুলো ওইখান থেকেই নেওয়া, নার্সারি থেকে। এগুলো সব অস্ট্রেলিয়ান জবা, এগুলো কিন্তু নর্মাল যে দেশি জবা নয়, ঠিক আছে? অস্ট্রেলিয়ান জবা বলেই এত সুন্দর সুন্দর কালার। এটা হচ্ছে বাইরে থেকে ফুল কেনার প্রয়োজন হয় না, আমাদের বাগানেই যা ফুল আছে, বিভিন্ন রকমের ফুল। হ্যাঁ, সত্যিকারের বিভিন্ন রকম কালারের। আগে অনেক রকম ফুল ফল সব রকমই গাছ ছিল, তখন জায়গাটা একটুখানি গর্ত ছিল। তার ফলে কি হতো, বর্ষাকালে যখন জল উঠে যেত তখন সব গাছ, বেশিরভাগ গাছই মরে গেছে, আবার নতুন করে সব লাগানো হয়েছে। বর্ষাটা হলো না, হ্যাঁ, এখন করে জল হয়ে গেছে আর প্রচুর গাছ মারা গেছে। আস্তে আস্তে মাটি ফেলে এখন টাইম পায় না, ঠিক আছে, অনেক জায়গাটা উঁচু করা হয়েছে। যখন টাইম পাই তো সেই টাইমে করা হয়, বিকালের দিকটা করে করি। এটা চন্দন জবা, সাধারণত আমাদের এই গ্রাম অঞ্চলে এরকম জবা সকলেরই বাড়িতে আছে। একটা সাদা জবা পাওয়া যায়, ওই জবাটা নিয়ে আসে। হ্যাঁ, সাদা ফুল বেশিরভাগ পুজোতেই লাগে, সাদা ফুল। বড় আম পড়ে আছে। হ্যাঁ, কোথায়? টুকটুক করে সবসময় আম পড়েই যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের এখানে ছোট্ট গাছে দেখো, এই গাছটা বেশি তো হাইট নয়, একদম ছোট্ট শিউলি গাছ। দেখো কত শিউলি ফুল ফুটেছে, পড়ে আছে, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে খুব ছোট একটা বট গাছ লাগানো হয়েছিল, সেটাকে কেটে কেটে ঝাংড়া করা হয়েছে। দেখো, কারণ মা হচ্ছে বৈশাখ মাসে এই বড় অশ্বত্থ গাছের গোড়ায় জল দেয়, সিঁদুর হলুদ এসব দিয়ে যে পুজো করে সারা বৈশাখ মাসটা। এই ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, কত ফুল তুলে নিয়েছে ভাই, কত ফুল দেখো বন্ধুরা, তোমরা এবার ভালো করে বুঝতে পারবে কত রকম ফুল দেখতে পেয়েছো। হ্যাঁ, আবার নতুন করে এই মনসা গাছটাকে মামুন ঠাকুরকে দিয়ে পুজো করিয়ে কেটে দিবি, দিয়ে ওই বৃষ্টি হলে বসিয়ে দিবি। অনেকটা বড় হয়ে যাচ্ছে, মনসা গাছ বড় রাখতে নেই। মন্দিরটার হাইটটা একটু উঁচু। কি করছিস, দুষ্টুমি করছিস কেন?
কেন দুষ্টুমি করছিস? মামা বাড়িতে বেশ ভালোই হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে নে, বেশ ভালোই। ওই জন্যই মামা বাড়ি থেকে আর বাড়ি যেতে চাইছে নে, সব সময় শুধু ফোন আর দুষ্টুমি করা। বেশ মজাই হচ্ছে, মজাই আছে একদম। মজা বলছো? মজা মজা, আনন্দ। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু বেল গাছও আছে, দেখেছো? এমন কিছু গাছ নেই যে নেই, সবই আছে। আর গাছটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই ভাই হচ্ছে পাঁচিরে উঠেই বেল পাতা পেরে নিল। বেল হয়েছিল, দেখো কি সুন্দর কচি কচি পাতা। আগের ভিডিও সব বেলের ছবি দেওয়া আছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো, অনেক বেল হয়েছিল, বেলের ছবি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, শরবত করেছিলাম, মা করেছিল, ঠিক আছে। তুমি কোথায় গো, কি করছো? এই বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি মা। তুমি এখনো এত কিছু কাজ, তুমি এখন স্নান করতে যাওনি? তো এটা পরিষ্কার করে আমি ঢুকবো। মা একদম নোংরা দেখতে পারে না। দেখো না ছেলেটা, না আমার ছেলেগুলো বড্ড বদমাইশ। এখানে যত ভাত টাত ফেলেছে হাত ধুতে এসে, আর বেসিনটাকে একদিনেই পুরো নোংরা করে একদম ছেড়ে দিয়েছে। আর মা একদম নোংরা দেখতে পারে না, চান না করে এই সব কাজ করে ঢুকে যাচ্ছে। যাবো এবার, আমার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে এদিকে। আমাদের বাড়ির মাকে সকালে আরতি করা হচ্ছে। সকালে মায়ের দর্শন করলে সত্যি সারাদিনটা খুবই ভালো যায়। আমাদের সকল বন্ধুরা, তোমরাও দর্শন করো। আমাদের সেই রাধা গোবিন্দ। এখানে আছেন লক্ষ্মী গণেশ। এই আরতি কমপ্লিট হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন মা বেগুন তুলছে, আর বেগুনগুলো হনুমানের জন্য এইরকমভাবে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে, একটা গাছও হনুমান রাখতে দেয় না, সব খেয়ে নিয়েছে। তবে এই গাছটায় আছে কি দেখো তো, গাছটা হয়নি এখনো, একবার তোলা হয়েছে অনেকগুলোই, তো ফুল ধরেছে,
তো কুমড়ো ডাঁটাগুলো আছে, একটু বেগুন না হলে কেমন লাগে? দুটো বেগুন পেয়েছো? হ্যাঁ, বেগুন শেষ হয়ে গেছে, তবু ঠিক আছে, চলে এসো চলে এসো নিয়ে যাই। চলে এসো। আনাজ করতে বসে গেছো? কি রান্না হবে গো মা? রান্না হবে যে মাছের তরকারি, কি হবে? আলু দিয়ে মাখা করে বড় ছেলে চলে এসেছে, টিফিন করে ও একটু টিভি দেখছে। আর এখানে মা সবজি কাটতে বসেছে। টিফিন খাওয়ার পর এখন প্রায় 11টার মতো বাজে। এবার মা ধীরে সুস্থে রান্না করবে। কি রান্না হবে? কুমড়ো শাকের মাছের মাথা দিয়ে তরকারি, মাছের মাথা, আলু, বেগুন, বড়ি সমস্ত কিছু দিয়ে রাঙালু, কুমড়ো ডাঁটা, কুমড়ো ডাঁটা। মাছের মাথা দিয়ে আচ্ছা, চড়ি করবো। ভালো তো তাহলে। আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, ওটা মাখা মাখা তরকারি করবো। আর শুক্তো আছে, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, মাছের ঝোল। আর কালকে শুক্তো আছে। আর পেস্ট করা আছে, আদাটা পেস্ট করবো। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, গরম মশলা দিয়ে বেশ ভালোই লাগবে খেতে, লাল লাল ঝোল। ঠিক আছে, তুমি রেডি করো, আমি এবার স্নান করতে যাব। সবাই মিলে টিফিন খেলাম, চাল করে আন্টি করলাম, তুলসী গাছে জল দিলাম, মন্ত্র আন্টি করলাম। ঠিক আছে, তুমি সাবধানে কাটো, হাত দেখে। কাঁচকলা আলু দিয়ে রুই মাছের একটু ঝোল বানানো হবে। ঝোলটা ঠিক নয়, ওই লাল লাল তরকারি, ঝোল তরকারি। পেঁয়াজটা লাল হয়ে গেলে আলুটা দিয়ে রাখতে হবে। শাক এনেছো? কেটে ফেলো। আলুগুলোকে হালকা করে ভেজে নেবো। ঝোলটা প্রেসার কুকারে হচ্ছে আর এই শাকের তরকারিটা আস্তে আস্তে হোক। স্নানে যাব, শাকটা হয়ে গেলেই হয়ে যাবে। হয়ে গেছে ঝোল, ঢেলে দাও। ও লাগছে। আমি স্নানে যাচ্ছি, তুমি লেবুটা কেটে রাখো, বুঝলে? ঠিক আছে। তো ভালোই তো কালার হয়েছে। খুন্তি দিয়ে একটু আর ওই মাছগুলো দিয়ে দাও, বুঝলে? ওর মুড়োটা বাদে চাকাগুলো দিয়ে দাও, পিসগুলো জমে যাবে একদম। তো ভালোই হয়েছে, কাঁচকলা আলু
মাছের ঝোল তরকারি দিয়ে দাও। এবার ওগুলো ওর মধ্যে দিয়ে দাও। আর এইখানে আছে গরম ভাত, 1 হাঁড়ি গরম ভাত। আর এখানে শুক্তো আছে, শুক্তোটা দেখিয়ে দাও বন্ধুদের। শুক্তো আছে, শাকে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে শাকটা হয়ে গেলে মাথাটা দিয়ে করে নাও, আমি স্নানে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আর লেবু কেটে রাখবে, চান হয়ে যাও, এসে বেলা হয়ে গেছে। আর মনে করে লেবু কেটে রাখবে। হ্যাঁ, স্যালাড কাটবে। এই বন্ধুরা, এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, সকলে মিলে আমরা লাঞ্চ করব। মা বাচ্চা দুটোর ভাত বেড়ে দিয়েছে, আমাদের এখনো বাড়েনি, বাড়ছে। সব দেওয়া হয়ে গেছে তরকারি। শাক খাবে তো শোনা? ওনাকে শাক দাও, লেবু দিয়ে ঝোল দিয়ে খা। আগে তো শাক দিয়ে ভাত খেতে হয়, ভালো লাগছে খেতে, তাই না? শুভ দুপুর বন্ধুরা, তো আমি একে একে ভাত দিতে শুরু করেছি, নাতিদের দিয়ে দিয়েছি। আর কটা বাজে এখন? 1টা বাজে। 1টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বন্ধুরা। তো তোমরাও লাঞ্চে বসে পড়ো। তো আমি একে একে দিতে শুরু করেছি, দিয়ে দিই, আমরাও খেয়ে নেবো। দেখো কি বড় সাইজ, দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে ফজলি। এই আমটা আষাঢ় মাসে পাকে, তবে রং ধরে গেছে বলে পাড়া হয়ে গেল। দেখি আমটা দেখাও তো গুড্ডু, কত বড়। দেখো দেখো, দেখাও দেখাও ভালো করে, একটু দূরে রাখ, একটু দূরে রাখ। আমার সাইজ দেখো, এত মোটা। দেখি পুরো 1 কেজি হবে, 1 কেজি 1.5 কেজি হবে। একদম 1.5 কেজি সাইজ। সত্যি কি মারাত্মক আম। আর আছে, আর গাছে পার পার পার। হ্যাঁ হ্যাঁ, পেরে পেরে, ওটা 4টা হয়ে যাবে। আর 2টো কেন? বাইরে বাইরে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আর একটা গাছের আম। সকালে যে আমটা ভিডিওর মধ্যে আমরা দেখিয়েছিলাম ওটা হিমসাগর, আর এটা হচ্ছে ফজলি আম। এটা পাকে প্রায় আষাঢ় মাসে, তবে এবারে গরমেতে এটা পাক ধরে গেছে, তাই পেরে নিলাম। এত লোভনীয়, একটা করে 6টা 7টা করে একটা ডাট মোটাই হয়। তো দেখো 1 কিলোর ওপর হয়তো ফটোতে ঠিক ভিডিওতে বুঝতে পারা যাচ্ছে না, এটা প্রায় 1 কিলো 100 তো হবেই। এরকম এত ভারী আম, দেখলে অবাক। এটা ফেটে গেছে পাড়তে গিয়ে, পুরো পেঁপের মতো একদম, সত্যি দেখে মন ভরে যাবে। তবে এগুলো নার্সারির গাছ নয়, এগুলো আমরা যখন বাজারের কেনা আম খেয়ে আঁটি ফেলা হয়েছিল, সেই আঁটি থেকেই গাছ হয়েছে। কি সুন্দর, মানে খাওয়ার থেকে দেখতেই মন ভরে যাচ্ছে। চাগানো যাচ্ছে না, দেখেছো দারুণ লাগছে। জুম করে দেখলে হয়তো বোঝা যাবে, হয়তো তাও ঠিক বলতে পারছি না। বন্ধুরা, এত লোভনীয়, মানে 1 কিলোর ওপর আমটা, একদম গাছ পাকা, এত সুন্দর। তোমরা হয়তো ভিডিওতে ঠিক বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু মানে দেখলেই মানে লোভনীয়, আর এত মানে ভারী বড় আম, 1 কিলোর ওপর তো হবে।
একবারে গলে গেছে ভিতরে, ধানগুলো সব ওটা এরকমই গলে যায়, ওটা বিশেষ হয়। কাঁচাই পেরে নেয় এই জন্য। আর বাজারে কাঁচা কাঁচা বিক্রি দেবে সব সবুজ আম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখানে আমরা শেষ করতে বাধ্য হচ্ছি বন্ধুরা। আজকে এইটুকুই আমরা রাখছি, কারণ পরের বারে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলে প্রবেশ করলে একটা করে লাইক দেবেন, অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। এবং পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করুন, ঠিক আছে? আর আজকে এইটুকুই, পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন। বাই বাই।